আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার উমরা করা শেষ। তবে আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাবো যে আপনারা কিভাবে উমরা করতে পারবেন নিজে নিজে। অনেকেই এজেন্সি ছাড়া আসেন, তখন আপনারা জানেন না যে কিভাবে কোথায় যে উমরা শুরু করতে হয়, নিয়ম কানুন গুলো কি কি। আমি ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে আপনারা কিভাবে এই উমরাটা করবেন। এখন আমরা রওনা দিচ্ছি মক্কার দিকে। আমরা এখন আছি মদিনাতে। আপনারা যখন মদিনা থেকে মক্কায় যাবেন, আপনারা যে কোনো বাসে যান অথবা আপনারা যদি প্রাইভেট ট্যাক্সি, শেয়ারিং ট্যাক্সিতে যান, অলওয়েজ আপনাদেরকে মিকাত মসজিদে থামাবে। সেখানে থেমে আপনারা ইহরামের কাপড় পরে নেবেন। ইহরামের কাপড় পরে তারপরে আপনারা নিয়ত করে নেবেন 2 রাকাত সালাতুল ইহরাম পরে নেবেন। পরে তারপরে আপনারা রওনা দিবেন মক্কার দিকে ইনশাআল্লাহ। আর যদি আপনারা ট্রেনে থাকেন বা প্লেনে থাকেন, ওরা যেহেতু থামবে না, ওরা শুধু অ্যানাউন্সমেন্ট দিবে যে আমরা মিকাত ক্রস করছি, তখন আপনারা আবার নিয়ত করে নেবেন এবং ইহরামের কাপড় পরে নেবেন। তাই আপনারা যদি বাস, ট্রেন অথবা প্লেন যেটাতেই যান, আগের থেকেই বাসার থেকে ইহরামের কাপড় পরতে পারেন বা মিকাত মসজিদে এসেও পড়তে পারেন। যখন আপনি ইহরাম পরে ফেলবেন এবং ইহরাম পরা থেকে কাবার দিকে যাওয়া পর্যন্ত এই ফুল টাইম আপনার তালবিয়া পাঠ করতে হবে। মানে আপনার বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পাঠ করতে করতে আপনি কাবার দিকে এগিয়ে যাবেন। এখন লক্ষ্য করেন আমার 2 কাঁধই এই ইহরামের কাপড় দিয়ে ঢাকা। আমি যখন উমরা শুরু করব, যখন আমি ওই কাবা শরীফে যে তাওয়াফ করব, তখন আমি আমার ডান কাঁধটা খুলে দিব। আমরা এই যখন উমরা গেট দিয়ে ঢুকতেছি, আপনারা দেখতে পারতেছেন এই গেটের বাহির থেকেই কাবা শরীফটা দেখা যাচ্ছে। কাবা শরীফ দেখা মাত্রই নাকি আপনি যেই দোয়া করবেন সেই দোয়াটা কবুল হয়। তো আপনারা নিজেদের জন্য এই সময় চেয়ে নেবেন, যত বেশি পারেন নিজেদের জন্য চেয়ে নেবেন। বন্ধুরা, আপনারা যখন এরকম কাবা শরীফের কাছাকাছি চলে আসবেন, সবার প্রথমে আপনারা হাজরে আসওয়াদ খুঁজবেন, মানে যেটা কাবা শরীফের মেইন দরজাটা। এটার অপোজিট পাশে একটা গ্রিন লাইট আপনারা দেখতে পারবেন। সেই গ্রিন লাইটটা আমরা প্রথমে খুঁজবো যে কোন দিকে আছে। আপনারা ওই জায়গা থেকে যেখানে খুঁজে পাবেন গ্রিন লাইটটা, ঠিক সেখান থেকেই আপনার তাওয়াফ শুরু হবে। আপনারা যখন ওই যে গ্রিন লাইট দেখা যাচ্ছে, দেখেন সামনে গ্রিন লাইট দেখতে পারবেন, আপনারা তখন মেন্টালি প্রিপারেশন নিয়ে নেবেন। আর আপনার প্রথমে ইহরামের কাপড় দিয়ে 2 কাঁধ এরকম ঢাকা ছিল, আপনি তখন ডান কাঁধটা খুলে হাতের নিচ দিয়ে বাম কাঁধে আপনার ইহরামের কাপড়টা দিয়ে দিবেন, ডান কাঁধটা খোলা থাকবে। আপনারা কাবা শরীফের দরজা দেখতে পাচ্ছেন, আর তার অপোজিটে সেই সবুজ লাইট। এখান থেকেই আপনারা তাওয়াফ শুরু করবেন এবং এই দরজার দিকে যে এই কর্নারটা আছে, এটাকে বলে হাজরে আসওয়াদ। এটার দিকে তাকিয়ে আপনারা হাতে চুমু দিয়ে হাত উত্তোলন করে এখানে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনার তাওয়াফ শুরু করবেন। 3 চক্কর ছেলেরা বাহাদুরের মতো হাঁটবে। যদি এরকম জায়গা না থাকে, তাহলে মনে মনে বাহাদুর থাকলেই এনাফ। আপনার কাউকে ধাক্কা দিয়ে বা কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই, এটাতে আপনার আরো গুনাহ হবে। আর মহিলারা আস্তে আস্তেই হেঁটে যাবে। তো এই হাজরে আসওয়াদে চুমু দিয়ে অথবা হাত দিয়ে আপনি যদি স্পর্শ করে শুরু করতে পারেন আপনার তাওয়াফ, তাহলে সবচেয়ে বেশি উত্তম। কিন্তু আপনি যদি এরকম অনেক ভিড় দেখেন, তাহলে ভুলেও ওইদিকে যাবেন না, কারণ অনেকেই ওখানে যে মারামারি করে বা অন্যকে কষ্ট দেয়, এটা মোটেও ঠিক না। আপনারা দূর থেকেই সালাম দিয়ে শুরু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি ওখানে যে এরকম রাগ হন, এটা আরো বড় গুনাহ। ইহরামের কাপড় পরার সাথে সাথে যে কোনো রাগ, ঝগড়া, বিবাদ থেকে দূরে থাকতে হবে। আপনারা হাজরে আসওয়াদ ক্রস করার পরে 2টা কর্নার যখন কাবা শরীফে ক্রস করে ফেলবেন, তারপরে আসবে এই যে রুকনে ইয়ামেনি কর্নার। এই রুকনে ইয়ামেনি কর্নারের পরেই আবার হাজরে আসওয়াদ কর্নার। এই রুকনে ইয়ামেনি থেকে হাজরে আসওয়াদ যাওয়া পর্যন্ত আপনারা 100 মানে পড়তে থাকবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই জায়গাটাই হচ্ছে সবথেকে বেশি দোয়া কবুলের জায়গা। রুকনে ইয়ামেনি ক্রস করে আপনারা যখন এই হাজরে আসওয়াদের কাছে আসবেন, তখন আপনারা আবার হাতে চুমু দিয়ে হাত উপরে করে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনার নেক্সট চক্কর শুরু করবেন। এই হাজরে আসওয়াদ থেকে ঘুরে আবার যখন এই হাজরে আসওয়াদে আসবেন, তখন আপনার 1 চক্কর পূর্ণ হবে। আর আপনারা এই 1 চক্কর পূর্ণ হওয়ার সাথে সাথে আবার চক্কর দিতে থাকবেন, থামার কোনো সিস্টেম নেই। অনেকেই আছে যারা আসার পরে ভুলে যায় যে আমি কয় চক্কর দিছি। তাই আপনারা ডিজিটাল তসবিহ ব্যবহার করতে পারেন, সেখানে প্রেস করে করে 7 বার আপনারা হিসাব করবেন যে আপনারা 7টা চক্কর দিয়েছেন। আরেকটা নিয়ম হচ্ছে আপনি সোজা তাকাবেন অথবা নিচে তাকাবেন, কাবা শরীফের দিকে তাকিয়ে তাওয়াফ করার নিয়ম নেই। এইটাই সেই মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে এই কাবার রিকনস্ট্রাকশন করেছিলেন। এখানে আপনারা ওনার পায়ের দাগ এখনো দেখতে পারবেন। এই মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে আমাদেরকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে তাওয়াফ শেষে। দেখতে পাচ্ছেন মাকামে ইব্রাহিমের ঠিক পিছনে নামাজ পড়ার জায়গা নেই, তাই অনেকেই এই দিকটাতে উল্টা পাশে এসে
এই জায়গাটাতে নামাজ পড়েন। আপনারা এখানেও জায়গা না পান তাহলে মসজিদের ভিতরে, হারাম মসজিদের ভিতরে যে কোনো জায়গায় নামাজ পড়লেই হবে। 2 রাকাত নফল নামাজ পড়বেন, চেষ্টা করবেন প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়া আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া। যদি অন্য সূরা দিয়েও পড়েন তারপরেও কোনো সমস্যা নেই। আপনারা এই যে 2 রাকাত নফল নামাজ পড়লেন, তারপর পরই এখানে যে জমজমের পানি খাবেন, জমজমের পানি খেয়ে তারপরে যাবেন আপনারা সাই করতে। এই সাই এরিয়াতে ঢুকলে আপনারা এখানে দেখতে পারবেন যে জমজমের পানি রাখা আছে। ওই নফল নামাজ 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনারা এই জমজমের পানিটা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে খেয়ে নেবেন। তাওয়াফ শেষ করে আপনারা 2 কাঁধই ঢেকে ফেলবেন। তাওয়াফ পর্যন্তই শুধুমাত্র 1 কাঁধ খোলা থাকবে, সেই ডান কাঁধটা খোলা থাকবে। বন্ধুরা, আমার বাম পাশে দেখতে পাচ্ছেন কাবা শরীফ দেখা যাচ্ছে এবং ডান পাশে সাফা পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা ওই যে সাফা স্টার্ট লেখা, এখান থেকে সাফার যে সাই মারওয়াতে আপনার সেটা শুরু করতে হবে। আপনারা প্রথমে কাবা শরীফের দিকে তাকিয়ে সালাম ফিরিয়ে আপনারা দোয়া করবেন যে আল্লাহ তাআলা আমার এই সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফার সাই আপনি কবুল করে নিন এবং সহজ করে দিন। এই দোয়া বলে আপনারা তারপরে শুরু করে দিবেন আপনাদের সাই করা। এখান থেকে সাফা স্টার্ট হয়েছে, এখান থেকে আপনারা যখন শেষ মাথায় যাবেন মারওয়া পর্যন্ত, এটা হচ্ছে 1 চক্কর। আলাদা লাইন করে দেওয়া হয়েছে যেন কোনো মারামারি ধাক্কাধাক্কি না হয়। ওনারা যখন মারওয়া থেকে সাফা যাবেন তখন কমপ্লিট হবে 2 চক্কর, আবার যখন সাফা থেকে মারওয়া যাবেন তখন হবে 3 চক্কর। এইভাবে টোটাল 7টা চক্কর আপনার দিতে হবে এবং 7 নাম্বার চক্করটা শেষ হবে মারওয়াতে। যে এই পুরা সাই বা হচ্ছে যে হাঁটার জায়গাটা, দৌড়ানোর জায়গাটা, এখানে মহিলারা আস্তে আস্তে যাবেন। এই যখন সবুজ কালারটা আপনারা দেখতে পারবেন তখন মহিলারা একটু দ্রুত গতিতে যেতে পারেন, কিন্তু পুরুষরা এই সময় দৌড় দিবেন। এই যে দেখেন পুরুষরা দৌড় দিচ্ছে, সকল পুরুষরা এই সময় দৌড় দিবেন। যেই আপনার সবুজ লাইটের এখানে আসবেন সাথে সাথে দৌড়ানো শুরু করে দিবেন। এই একদম সবুজ বাতি শেষ পর্যন্ত আপনারা দৌড়াইতে থাকবেন। একদম শেষ বাতি শেষ হয়ে গেলে তখন থামবেন। বন্ধুরা, আপনারা সাই শেষ করে একটা শেষ কাজ আছে, সেটা হচ্ছে আপনাদের হালাল হতে হবে। মেয়েরা তাদের 1 আঙ্গুল পরিমাণ চুল কাটলেই এনাফ, আর ছেলেদের তাদের মাথা নাড়িয়া করলে সব থেকে ভালো। কিন্তু যদি আপনারা না করেন তাহলে আমি যেরকম চুল ছোট করেছি এরকম শুধুমাত্র চুল ছোট করলেও সেটা অ্যাকসেপ্টেবল।